বনু ইসরায়েলের জনৈক যুবক তার একমাত্র চাচাতো বোনকে বিয়ে করে তার চাচার অগাধ সম্পত্তির একক মালিক বনতে চায়। কিন্তু চাচা তাতে রাজি না হওয়ায় সে তাকে গোপনে হত্যা করে। পরের দিন বাহ্যিকভাবে কান্নাকাটি করে চাচার রক্তের দাবিদার সেজে কওমে নেতাদের কাছে বিচার দেয়, কিন্তু সাক্ষীর অভাবে আসামি শনাক্ত করা যাচ্ছিল না। ইতিমধ্যে মুসা আলাইহিসসালাম ওহী মারফত জেনে গিয়েছিলেন যে বাদী স্বয়ং আসামি এবং সেই একমাত্র হত্যাকারী। এমতো অবস্থায় সম্প্রদায়ের নেতারা এসে বিষয়টি ফয়সালার জন্য মুসা আলাইহিসসালামকে অনুরোধ করল। মুসা আলাইহিসসালাম তখন আল্লাহ তাআলার হুকুম মোতাবেক যে ফয়সালা দিলেন সে বিষয়ে আল্লাহ তাআলা বলেন, তোমরা একজনকে হত্যা করে পরে সে সম্পর্কে একে অপরকে দায়ী করছিলে, অথচ আল্লাহ তাআলা তা প্রকাশ করে দিলেন যা তোমরা গোপন করতে চাইছিলে। কিভাবে আল্লাহ সেটা প্রকাশ করে দিলেন তার বিবরণ যখন মুসা আলাইহিসসালাম স্বীয় কওমকে বললেন, আল্লাহ তোমাদেরকে একটি গাভী জবেহ করতে বলেছেন। তারা বলল, আপনি কি আমাদের সাথে উপহাস করছেন? তিনি বললেন, জাহিলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করছি। তারা বলল, তাহলে আপনি আপনার পালনকর্তার নিকটে আমাদের জন্য প্রার্থনা করুন যেন তিনি বলে দেন গাভীটি কেমন হবে। তিনি বললেন, আল্লাহ তাআলা বলেছেন গাভীটি এমন হবে যা না বুড়ি না বকনা বরং দুইয়ের মাঝামাঝি বয়সের হবে। এখন তোমাদের যা আদেশ করা হয়েছে তা সেরে ফেলো। তারা বলল, আপনার প্রভুর নিকটে আমাদের পক্ষ থেকে প্রার্থনা করুন যে গাভীটির রং কেমন হবে। তিনি বললেন, আল্লাহ তাআলা বলেছেন গাভীটি হবে চকমকে গাঢ় পীত বর্ণের, যা দর্শকদের চক্ষু শীতল করবে। লোকেরা আবার বলল, আপনি আপনার প্রভুর নিকটে আমাদের পক্ষে প্রার্থনা করুন যাতে তিনি বলে দেন যে গাভীটি কিরূপ হবে, কেননা একই রঙের সাদৃশ্যপূর্ণ গাভী অনেক রয়েছে। আল্লাহ তাআলা চাহে তো এবার আমরা অবশ্যই সঠিক দিশা পেয়ে যাব। তিনি বললেন, আল্লাহ তাআলা বলেছেন যে গাভীটি এমন হবে যে কখনো ভূমি কর্ষণ বা পানি সেচনের শ্রমে অভ্যস্ত নয়, সুঠাম দেহেী ও খুঁতহীন। তারা বলল, এতক্ষণে আপনি সঠিক তথ্য এনেছেন। অতঃপর তারা সেটা জবেহ করল, অথচ তারা তা জবেহ করতে চাচ্ছিল না মন থেকে। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি বললাম, জবেহকৃত গরু মাংসের একটি টুকরা দিয়ে মৃত লাশের গায়ে আঘাত করো। এভাবে আল্লাহ তাআলা মৃতকে জীবিত করেন, বরং তোমাদেরকে তার নিদর্শন সমূহ প্রদর্শন করেন যাতে তোমরা চিন্তা করো। বলা বাহুল্য, মাংসের টুকরা দিয়ে আঘাত করার সাথে সাথে মৃত লোকটি জীবিত হলো এবং তার হত্যাকারী ভাতিজার নাম বলে দিয়ে পুনরায় মারা গেল। ধারণা করা চলে যে মুসা আলাইহিসসালাম সে মতে শাস্তি বিধান করেন এবং হত্যাকারী ভাতিজাকে হত্যার মাধ্যমে কিসাস আদায় করেন। কিন্তু এত বড় একটা অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেও এই হঠকারী কওমের হৃদয় আল্লাহ তাআলার প্রতি অনুগত হয়নি। তাই আল্লাহ তাআলা বলেন, অতঃপর তোমাদের হৃদয় শক্ত হয়ে গেছে যেন তা পাথর, এমনকি তার চেয়েও শক্ত। এখানে প্রথমে যে বিষয়টি ফুটে উঠেছে সেটি এই যে আল্লাহ তাআলার উপরে পূর্ণরূপে ভরসা করলে অনেক সময় যুক্তিগ্রাহ্য বস্তুর বাইরে বিষয় দ্বারা সত্য প্রকাশিত হয়। যেমন এখানে গরুর মাংসের টুকরা মেরে মৃতকে জীবিত করার হত্যাকারী শনাক্ত করানোর ব্যবস্থা করা হলো, অথচ বিষয়টি ছিল যুক্তি ও স্বাভাবিক জ্ঞানের বিরোধী। মধ্যম বয়সী গাভী কুরবানির মধ্যে ইঙ্গিত রয়েছে যে নৈতিকভাবে মৃত জাতিকে পুনর্জীবিত করতে হলে পূর্ণ নৈতিকতা সম্পন্ন ঈমানদার যুবশক্তির চূড়ান্ত ত্যাগ ও কুরবানি আবশ্যক। নবী রাসূলগণের আনুগত্য এবং তাদের প্রদত্ত শায়ী বিধান সহজভাবে মেনে নেওয়ার মাধ্যমে জাতির মঙ্গল নিহিত। বিতর্কে লিপ্ত হলে বিধান কঠোর হয় এবং আল্লাহ তাআলার গজব অবশ্যম্ভাবী হয়। যেমন বনু ইসরাইলগণ যদি প্রথম নির্দেশ অনুযায়ী যে কোনো একটা গাভী জবেহ করত,
তবে তাতেই যথেষ্ট হতো। কিন্তু তারা যত বেশি প্রশ্ন করেছে তত বেশি বিধান কঠোর হয়েছে, এমনকি অবশেষে হত্যাকারী চিহ্নিত হলেও আল্লাহ তাআলার ক্রোধে তাদের হৃদয়গুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে। এই গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ঘটনাকে চির জাগরুক করে রাখার জন্য আল্লাহ পাক গাভীর নামে সূরা বাকারার নামকরণ করেন। এটি কোরআনের 286টি আয়াত সমৃদ্ধ সবচেয়ে বড় ও বরকতমণ্ডিত সূরা। এই সূরার ফজিলত বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের গৃহগুলিকে কবরে পরিণত করো না। নিশ্চয় শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায় যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়। এই সূরার মাধ্যমে আয়াতুল কুরসি